বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার রানন্দিত জয়গুরু। খুব সুন্দরভাবে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ গ্রন্থের কিয়দংশ পাঠ করলেন বাংলায়, হিন্দিতে এবং ইংরেজিতে। খুব সুন্দর, ভালো লাগছিল, খুব সুন্দর অনুভব করছিলাম। আর শ্রদ্ধেয় দাদা এখন বললেন এই বিষয়টার উপর আলোচনা করতে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মাত্র 22 বছর বয়সে যে এই আমাদের অমীয় গ্রন্থ সত্যানুসরণ দিয়ে গেলেন, এখন এই জিনিসটা ডিকোডিং হতে, অর্থাৎ এর মানে বুঝতে আমাদের এখনও অনেক সময় লাগবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি যা দিয়ে গেলাম এটা 10,000 বছর চলবে, 10,000 বছর আর কাউকে আসতে হবে না। অর্থাৎ আমাদের এই জিনিসটা আয়ত্ত করতে 10,000 বছর সময় লাগবে। আমরাও দেখি সবাই এই যে সত্যানুসরণ গ্রন্থ প্রত্যেক দিন আমরা নিয়মিত অধ্যয়ন করছি, তাহলেও সবসময় যেন নতুন নতুনভাবে এই সত্যানুসরণ গ্রন্থ থেকে আমরা নতুন নতুনভাবে আমাদের উপলব্ধি হয়। যতবার পড়ি তত নতুন নতুন রকমের উপলব্ধি হয়, আরও থেকে আরও হয়ে উঠি। তাই এই পরম দয়ালের সত্যানুসরণের ব্যাখ্যা করার ক্ষমতা তো আমার নেই, কিন্তু আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর যে দিয়ে গেছেন না, চেষ্টা করা, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার পথে আমরা চলছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বলছেন, সত্যানুসরণ গ্রন্থের উপসংহারিতে বলছেন যে ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও, আর তাদেরই স্বীকার করো যারা তাকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। তিনি সর্বপ্রথমেই বলে দিলেন কি, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের আরম্ভ হয়েছে। আর একটা জিনিস কি, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত হও। আর এই জিনিসটার মূলই আজকের যে আলোচ্য বিষয় সেখানে পাওয়া যাচ্ছে, যে আমাদের জীবন্ত গুরু, জীবন্ত আচার্য, সেই ভগবান, তার প্রতি আসক্ত হতে হবে। আজকের যে বিষয়বস্তু আরেকবার আমি কিছুটা পাঠ করে বলছি। তুমি গুরুতে বা সতে চিত্ত সংলগ্ন করে আত্মোন্নয়নে যত্নবান হও। অন্যে তোমার বিষয়ে কি বলছে দেখতে গিয়ে আকৃষ্ট হয়ে পড়ো না, তাহলে আসক্ত হয়ে পড়বে, আত্মোন্নয়ন হবে না। আমাদের জীবনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের বেঁচে থাকা আর বেড়ে ওঠা, বিং অ্যান্ড বিকামিং। শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার মধ্যে আমরা তো বেঁচে আছি, পরম দয়ালের নাম পেয়েছি, বিং আমাদের আছে, তার জন্য চাই আমাদের আত্মোন্নয়ন। আর এই আত্মোন্নয়ন করতে গেলে কি করতে হবে? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি এই গুরুতে বা সতে, গুরুই কিন্তু সৎ। সৎ শব্দটা এসছে অস ধাতু থেকে, যার মানে হচ্ছে বিদ্যমানতা যাতে রয়েছে তিনিই সৎ। যার ভিতরে এই বিদ্যমানতা আছেন তিনিই হচ্ছেন সৎ, আর এই গুরুই হচ্ছেন সৎ। তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন, আমাদের জীবন্ত ভগবান, জীবন্ত ঈশ্বর, সেই গুরু শ্রী শ্রী ঠাকুর, তার প্রতি আসক্ত হতে হবে। তার ভিতরেই আছে সমস্ত বিদ্যমানতা বিরাজমান করছে। তাই আমাদেরও যদি চিত্ত অর্থাৎ মন যদি সেখানে থাকে, আমরা যদি তার ভাবে ভাবিত হয়ে থাকি,
তাহলে আমাদের যে এই বিদ্যমানতা এটা অক্ষুণ্ণ থাকবে। আর এই গুরুকেই, তিনি হচ্ছেন স্থায়ী, সব সময় আছেন এবং থাকবেন। তাই সেখানে যদি আমাদের চিত্ত সংলগ্ন থাকে তাহলে আমাদের আত্মোন্নয়ন হবেই, আমরা পিছিয়ে যাব না কোনো দিন। যেমন একটা নদী যখন চলছে, সে যখন সমুদ্রমুখী থাকে তখন ওই নদী পবিত্র হয়ে থাকে, ওই নদীর কোনো অসুচিতা আসে না। যেমন আমরা যদি দেখি মা গঙ্গার ধারা বয়ে যাচ্ছে, যখন সেটা সমুদ্রের দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু একেবারে পবিত্র থেকে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন কোনো লাইনে যদি বেঁকে যায়, সমুদ্রের দিকে যদি টার্ন না নেয়, যেমন আমরা দেখি কালীঘাটের কাছে যে গঙ্গাটা চলে গেছে, সেটা কিন্তু সমুদ্র পর্যন্ত পৌঁছাতে পারছে না, তার ফলে ওই গঙ্গার জল কিন্তু কলুষিত হয়ে যায়, তখন কিন্তু তার আর সেই পবিত্রতা থাকে না। যতই থাকুক, আমাদের জীবনও যদি এই উৎসমুখী শ্রী শ্রী ঠাকুরের মুখী থাকে তাহলে আমাদের জীবনও কিন্তু কোনো সময় এদিক ওদিক হতে পারে না, পবিত্র এই গঙ্গা ধারার মতোই পবিত্র হয়ে থাকবে। কিন্তু যদি কোনো মতে এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু জীবন কলুষিত হয়ে যায়, তখন আর আত্মোন্নয়ন হয় না, তখন থেমে যায়। তাই আমাদের চিত্ত সবসময় সংলগ্ন রাখতে হবে এই আমাদের গুরুতে, সতে, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। তারপর তিনি বলছেন, স্বার্থবুদ্ধি অনেক সময় আদর্শে দোষারোপ করে, সন্দেহ এনে দেয়, অবিশ্বাস এনে দেয়। স্বার্থ বুদ্ধিবশত আদর্শে দোষ দেখো না, সন্দেহ করো না, অবিশ্বাস করো না, করলে আত্মোন্নয়ন হবে না। তিনি আত্মোন্নয়নের পথ আমাদের বলে দিচ্ছেন, কিন্তু আমরা যাতে বিপথে না যাই তার জন্য সাবধান করে দিচ্ছেন কোথায় কোথায় আমাদের সাবধান হতে হবে। অনেক সময় স্বার্থবুদ্ধি অর্থাৎ আমাদের নিজেদের প্রবৃত্তিটাকে চরিতার্থ করার জন্য অনেক সময় আদর্শে দোষ দেখা যায়। যেমন কিছু ঘটনা আমি বাস্তবে জানি যেগুলো হয়ে থাকে, আমাদের কিছু যারা দীক্ষিত তাদের মধ্যেই বলেন। একটা কথা আমি শুনেছি যে হ্যাঁ, ঠাকুর সব বলেছেন, সব ঠিক আছে, কিন্তু এই মাছ মাংসটা বাদ দেয়া যায় না, বাঙালিদের জন্য মাছ মাংসটা বন্ধ করে দিয়েছেন, এটাকে ঠিক এটা না করলে ভালো হতো। এই যে অবিশ্বাসের দরুন আমরা কিন্তু পুরোপুরি স্যারেন্ডার করতে পারি না, এই যদি অবিশ্বাস থাকে। তিনি যা বলেছেন সব কিছুই আমাদের বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সাথে পালন করতে হবে। আমাদের প্রবৃত্তি যেটা চায় সেইটাকে সমর্থন করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের কিছু বাণী বা সেই আদর্শের যদি দোষ ধরা হয়, এইভাবে যদি সন্দেহ প্রকাশ করা হয়, অবিশ্বাস হয়, তাহলে কিন্তু আত্মোন্নয়ন হবে না, আমরা কোনো দিনই তার মনের মতো হয়ে উঠতে পারবো না। সেই জন্যে কোনো সময় তিনি যা বলেছেন তিনি পারফেক্ট। শ্রী শ্রী ঠাকুর বললেন, অনলি দ্য প্রফেটস আর অ্যাবসোলিউট, একমাত্র প্রফেট যিনি পরম পিতা তিনিই অ্যাবসোলিউট। আমাদের জীবনে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এই ভুল ত্রুটি থাকা সত্ত্বেও যদি আমরা এই আদর্শমুখী হয়ে থাকি, আমরা কোনো দিনই পতিত হব না, বিপথগামী হব না। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে আমাদের শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসদা, যিনি শ্রী শ্রী ঠাকুরের এই আলোচনা প্রসঙ্গের যে সংকলন করেছেন, প্রফুল্লদা বলছেন, ঠাকুর
আমরা তো জীবনে অনেক ভুল করি, এত ভুল ত্রুটি নিয়ে আমরা কি পরম পিতার কাছে কখনো পৌঁছাতে পারবো? শ্রী শ্রী ঠাকুর বললেন, কলকাতার গঙ্গা দেখেছিস? তিনি সঙ্গে সঙ্গে একটা অন্য প্রসঙ্গে যেন বাস্তব উদাহরণ দিয়ে দেখালেন। বলছে, হ্যাঁ, কি থাকে ওখান দিয়ে, কি ভেসে যায়? তখন বলছে, গঙ্গায় ওই ফুল, বেলপাতা, মরার অনেক কিছু নোংরা আবর্জনা সব ভেসে যাচ্ছে। বলছে, মন যদি ওই রকম হয় ইষ্টমুখী, তাহলে এই সব দোষ ত্রুটি ভুল যা আছে সব নিয়েই পরমপিতার কাছে পৌঁছানো যায়। তাই আমাদের চিত্ত সেখানেই সংলগ্ন করতে হবে, মন সেখানেই রাখতে হবে, সেখানে কোনো সন্দেহ বা অবিশ্বাসের কোনো প্রশ্নই নেই। আমরা যদি এই প্রশ্ন শূন্য হয়ে তার মনের মতো হয়ে চলার চেষ্টা করি, কোনো দোষ না দেখে, যা বলছেন সেটা নির্বিবাদে মেনে চলতে পারি, অন্তত চলার চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই সেই গন্তব্যে পৌঁছাবই। এবং আমাদের জীবনের যে উদ্দেশ্য, এই আত্মোন্নয়ন, এটা হবেই। আবার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলছেন, মুক্ত স্বার্থ হয়ে আদর্শে দোষ দেখলে তার অনুসরণ করো না, করলে আত্মোন্নয়ন হবে না। আমাদের মুক্ত স্বার্থ মানে আমাদের জীবনে নিজস্ব ব্যক্তিগত কোনো স্বার্থ চিন্তা করলে হবে না, আত্মস্বার্থ না। আমাদের স্বার্থ চিন্তা করতে হবে ইষ্ট স্বার্থ, ইষ্ট চিন্তা। তাহলে কিন্তু আমাদের জীবনে উন্নতি হবে। মুক্ত আদর্শে গুরু আছেন কেন? আমাদের জীবনে আলোর পথ দেখানোর জন্য। আমরা বলি ঠাকুর আমাদের জীবনে, আমরা চলার পথে বেপথে চললে তিনি ঠক্কর দেন, তাই আর এক নাম ঠাকুর। ঠক্কর দিয়ে দেন, বেপথে চললেই সাবধান করে দেন। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাই এই প্রসঙ্গে খুব সুন্দর ঘটনা শ্রী শ্রী বড়দা একবার বলেছিলেন এটাকেইতে। যেমন রাজা হরিশ্চন্দ্রকে তার গুরু বিশ্বমিত্র কি করেছিলেন? তার রাজ্য নিয়ে নিয়েছিলেন। রাজ্য নিয়ে নিলেন কেন? তিনি তো ত্রিকালদর্শী গুরু, তিনি ত্রিকালদর্শী। এই ধরনের গুরু, তিনি জানেন কখন কার কি হবে, ভূত ভবিষ্যৎ বর্তমান সবই তিনি জানেন। তিনি জানতেন যে এই হরিশ্চন্দ্রের যে শনির দোষ হচ্ছে, এই দোষের ফলে, গ্রহ দোষের ফলে তার কিন্তু অপঘাতে মৃত্যু হতে পারে। তার রাজ লুটপাট, তার উপর আক্রমণ, তার ভিতরে পারিবারিক ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রে তাকে হত্যা করা হতো। হত্যা করলে তিনি যে সেই সময় মরণকালে তিনি যখন মরবেন, তার মনের ভেতর একটা প্রচণ্ড হিংস্র ভাব জন্মাতে পারে। আর ওই হিংস্র ভাব থেকে তার পরবর্তী জন্ম একটা চণ্ডালের ঘরে হতে পারে। এটাই তার গ্রহ যোগে দেখা যাচ্ছে। তাই গুরু বিশ্বমিত্র কী করলেন? তার সেই রাজ্য নিয়ে নিলেন। রাজ্য নিয়ে আমরা জানি তার কঠোর সেই চণ্ডালের কাজই তাকে করতে হয়েছিল। কিন্তু তার এই গ্রহ দোষ যখন কেটে যায়, গুরু বিশ্বমিত্র তিনি তার রাজ্য রেখেছিলেন, সেই রাজ্য আবার কিন্তু তাকে ফিরিয়ে দেন। তার ভয়ঙ্কর যে পরিণতি, তা থেকে তিনি কিন্তু রক্ষা করেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনেক সময় মানুষকে অনেক কিছু কথা বলে থাকেন, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন না থাকা সত্ত্বেও মানুষকে তিনি কিন্তু ইষ্ট কাজে নিযুক্ত করে দেন। হয়তো তার প্রয়োজন নেই কোনো অর্থের, তিনি বললেন কাউকে কোনো অর্থ সংগ্রহ করতে। কোনো একটা জিনিসের তার প্রয়োজন নেই, তিনি বললেন
এই জিনিসটা আমায় একটা দিতে পারবি? সেই দিতে গিয়ে, সেইটা সংগ্রহ করতে গিয়ে গুরুর কাজে নিযুক্ত হয়ে সেই গ্রহ দোষ থেকে তার জীবন রক্ষা পায়, তিনি উদ্ধার হন। এইভাবে যদি আমরা গুরুকে বিশ্বাস করি, সেই যে মুক্ত স্বার্থে তার দোষ দেখলে হবে না যে তিনি আমার রাজ্য নিয়ে নিলেন। এই কথাটা যদি রাজা হরিশ্চন্দ্র ভাবতেন যে গুরু তো অন্যায় করছেন, আমার রাজ্য কেন নেবেন, তাহলে কিন্তু পরিণতি ভালো হতো না। শ্রী শ্রী ঠাকুরও অনেক সময় এইভাবে আমাদের চেয়ে বসেন। হয়তো কোনো সময় দেখা যাবে তিনি, কেউ যাচ্ছে, তিনি বললেন এখানে বসে পড়, দুদিন থেকে যা, কিন্তু তার বাড়িতে অনেক কাজ আছে, থাকতে পারবে না। কিন্তু যে মানুষ সেখানে থেকে গেছে সে কিন্তু লাভবান হয়ে গেছে। কিন্তু যে মানুষ বিশ্বাস করেন নেই, শ্রী শ্রী ঠাকুরের কথা শোনেন নেই, সেখান থেকে হয়তো চলে গেছেন, গুরুর নির্দেশ পালন করতে পারেন নেই, কারণ অন্য একটা কাজ ছিল বলে। পরবর্তীকালে আমরা জানি অনেক ঘটনা যে দুর্ঘটনার কবলেই তারা পড়েছেন। তাই তিনি যখন বলবেন তার কথা নির্বিচারে আমরা পালন করব, আর পালন করাটাই আমাদের মঙ্গলের অধিকারী। এই প্রসঙ্গে একটা সুন্দর ঘটনা মনে পড়ে গেল। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর তখন পাবনা আশ্রমে। কলকাতায় একজন ডাক্তার ছিলেন ডক্টর রবি ব্যানার্জি, তিনি শ্রী শ্রী ঠাকুরের খুব ভক্ত ছিলেন। সেই সময় টাইফয়েড এবং ভয়ঙ্কর কিছু রোগের দেখা দিয়েছে টাইফয়েডে, এবং অনেক রুগী মারা যাচ্ছে। তা এই ধরনের একটা রুগী আছে, খুব সিরিয়াস কেস, একটা বাচ্চা মেয়ে। ডক্টর রবি ব্যানার্জি উনি শনিবারে ওষুধ দিয়ে চলে গেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে দেখা করতেন। দেখা করে তিনি রবিবারে বিকালে ফিরবেন ওখান থেকে, কারণ সোমবারে ওই রুগীকে আবার ওষুধ দিতে হবে। তার অবস্থা কিন্তু খুব শোচনীয় অবস্থা। তা শ্রী শ্রী ঠাকুর বলছেন আর দুদিন আপনি থেকে যান, এখানে কিছু কাজ আছে। তার ওই ডক্টর রবি ব্যানার্জি বলছেন, আচ্ছা ঠাকুর, আমি তো থাকতে পারি, কিন্তু এই ধরনের আমার একটা রুগী আছে, রুগীর এই অবস্থা খুব খারাপ, আমি এখন কি করব? আমি না গেলে তো সে মারা পড়ে যাবে। তা শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনি থাকেন না, পরম পিতার দয়ায় সব ঠিক হয়ে যাবে। আর উনিও এই কথাটা বিশ্বাস করে থেকে গেলেন। থেকে যাওয়ার পর উনি শ্রী শ্রী ঠাকুর বুধবার দিন ওনাকে ছাড়লেন, বললেন এবার আপনি যেতে পারেন। তা বুধবার দিন উনি যখন ওখানে চলে আসছেন কলকাতায় এসে, উনি তো খুব ভয় পাচ্ছেন, ওই রুগী হয়তো মারা গেছে, কি করে বাঁচবে, তাকে তো আর ওষুধ দেয়া হয়নি, দেখি শ্রী শ্রী ঠাকুর কি করেছেন, কেমন আছেন। এই চিন্তা করতে করতে তিনি ডাইরেক্ট ওই রুগীর বাড়ির কাছেই যাচ্ছেন। এদিকে মনে মনে ভয়ও হচ্ছে। বাড়ির কাছে যাওয়াতেই দরজার কাছেই দেখে ওই যে রুগীর মাকে দেখছেন। তা মাকে জিজ্ঞেস করে বলছেন, আপনি আবার এসেছেন, ও তো এখন খুব ভালোই আছে, আপনি যে ওই সোমবারে ওষুধ দিলেন, ওই ওষুধটা কি একেবারে মন্ত্রের মতো কাজ করে গেছে। উনি তো চিন্তা করছেন, সোমবারে আবার আমি কোথায় ওষুধ দিলাম, সোমবারে তো আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে ছিলাম, সেই সময় তো আমি কোনো ওষুধ দিইনি, এটা কি করে সম্ভব। তা এই ভেবে তিনি দেখলেন যে হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু মন থেকে একটা কথা তিনি বুঝতে পারছেন না যে এই সোমবারে ওষুধটা কি করে এলো, এই জিনিসটা কি করে হলো, তিনি বুঝতে পারছেন না। তখন তারপরে আবার তিনি যখন শনিবারে শ্রী শ্রী ঠাকুরের কাছে যান, তা শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, আচ্ছা ঠাকুর, আমি কিন্তু ওখানে যাইনি, আমি তো এখানে ছিলাম সোমবারে, সোমবারে ওইখানে ওষুধ দেওয়ার কথা বলছে, এটা কি করে সম্ভব, সোমবারে তো আমি ওখানে যাইনি।
তখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর একটা সুন্দর ডায়ালগ বললেন, দেয়ার আর সো মেনি থিংস বিটুইন দিস হেল অ্যান্ড হেভেন হোরেসিও দ্যাট ক্যান বি ড্রিমড অফ ইন ইউর ফিলসফি। এই হেল অ্যান্ড হেভেনের মধ্যে অনেক কিছু আছে যা তোমার ওই ফিলসফি স্বপ্নেও বুঝতে পারে না। তা আমরা এই জিনিস বুঝবো কী করে? তাই তিনি যা বলছেন আমাদের বিনা বিচারে, বিনা ওজরে, বরং পরম আনন্দে মেনে নিতে হবে। এটাই তিনি বারবার এই কথাটাই বলছেন। আবার বলছেন, আদর্শের দোষ মূঢ় অহংকার, স্বার্থ চিন্তা, অপ্রেম। অনুসরণকারীর দোষ সন্দেহ, অবিশ্বাস, স্বার্থবুদ্ধি। আর আমাদের এই যে আদর্শের দোষ যদি দেখতে যাওয়া যায়, বিচার করতে যায়, গুরুকে বিচার করার ক্ষমতা আমাদের কি আছে? গুরুকে আমরা অনেক সময় পরীক্ষা করতে যাই, যেটা ঠিক কিনা। গুরুকে পরীক্ষা করার যদি সত্যিই আমরা একটুখানি ভাবি, সেই পরীক্ষা করার যোগ্যতা আছে কি না সেটা দেখতে হবে। যে আমরা অনেক সময় ওটা অনেক ভক্তরাও পরীক্ষা করেছেন, কিন্তু এবং পরীক্ষা করেই বিশ্বাস করেছেন। অনেক বড় বড় ভক্ত তারাও শ্রী শ্রী ঠাকুর যে সেই ভগবান নারায়ণ বিষ্ণুর অবতার, প্রথমেই সাধারণ মানুষ দেখে তো বিশ্বাস করা যায় না। যারা বড় বড় সাধক তারা হয়তো একবারে দর্শনেই চিনতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অনেক পরীক্ষা করেই তাকে বুঝেছেন। কিন্তু একবার বোঝার পরেও যেন দ্বিতীয়বার আর এই সন্দেহটা অন্তত না যাবে। আর গভীর ভালোবাসা, এই ভালোবাসা থাকলে তখন আর এই আমাদের কোনো দোষ দেখা হয় না। তিনি যেটা বলছেন, আমার প্রবৃত্তি মাফিক জিনিসটা আমি লাগাতে পারি না। শ্রী শ্রী ঠাকুর যে ভালোবাসতেন, তিনি ভালোবাসার দ্বারাই সব কিছু বুঝতে পারতেন। এত গভীর ভালোবাসা, সে ভালোবাসার জন্যই তিনি সব কিছু বুঝতে পারতেন। একবার শ্রী শ্রী ঠাকুর আছেন, বিদেশি কয়েকজন ভক্ত, আমেরিকান ভক্ত এসছেন। সাধারণত যখন কোনো বিদেশি ভক্তরা আসতেন, তারা তো বাংলা জানেন না, ইংরাজিতেই বলতেন। তা যথারীতি ওখানকার কিছু শরৎদা, প্রফুল্লদা, কেষ্টদা এরা ছিলেন পণ্ডিত মানুষ। এই শ্রী শ্রী ঠাকুর যে বাংলায় বলতেন সেইগুলোকে ট্রান্সলেট করে ইংরাজিতে তারা বলতেন। একবার শরৎদা এরা আছেন, তবে এই ভক্তরা এসছেন, শ্রী শ্রী ঠাকুর কিছু বলছেন। এরা বুঝলেন যে শ্রী শ্রী ঠাকুর তো বাংলায় বলছেন, তা বাংলায় বললে এরা তো বুঝবে না, তাই উনি এদের ট্রান্সলেট করে দিতে যাচ্ছেন। যখনই এরা ট্রান্সলেট করে দিতে যাচ্ছেন, উনি বলছেন, নো নো, ইউ নিড নট এক্সপ্লেন দ্যাট, উই আন্ডারস্ট্যান্ড। তো তখন এরা তো অবাক হয়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বললেন তো একেবারে বাংলা ভাষায়, আর ওনারা তো বাংলা ভাষার কিছুই জানেন না, বও বোঝেন না। তা এরা বুঝলেন কি করে শ্রী শ্রী ঠাকুরের ভাষা? তা তখনও ওদের জিজ্ঞাসা করা হলো, শ্রী শ্রী ঠাকুর অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছেন, কি বলেছেন? তা ওনারা ইংরেজিতে এক্স্যাক্টলি শ্রী শ্রী ঠাকুর যা বলেছেন তাই বললেন। তা তখন রেবতীমোহন বিশ্বাস এরা সব জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুর, এমনি প্রশ্ন করেছিলেন, আপনি তো বাংলায় বলেছেন, কিন্তু এরা এই আপনার বাংলাটাকে বুঝলো কী করে? এরা তো বাংলা কিছুই জানে না। তা শ্রী শ্রী ঠাকুর বললেন, ভাব যদি এক রকম হয়ে যায় তাহলে কিন্তু এই ভাষাটা কোনো ব্যারিয়ার হয়ে দাঁড়ায় না। ভাবটা তো একই ছিল না, সেই জন্য বুঝতে পারছি। এই যে ভাব, ভালোবাসা, প্রেম, এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। ভালোবাসায় এক হয়ে যেতে পারেন তিনি সবাইকার সাথে। তিনি বলছেন,
এই ভালোবাসাই আমার ব্যয়, আর মানুষ আমার ইনকাম। তিনি এই ভালোবাসা দ্বারাই সব কিছু নিয়ন্ত্রণ করেছেন। তাই আমরা কোনো দোষ, আদর্শ তিনি যা বলছেন সেটাই করব। আবার বলছেন, যিনি প্রেমের অধিকারী নিঃসন্দেহ চিত্তে তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। আমরা তো জানি শ্রী শ্রী ঠাকুরকে বলা হয় কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তাই যিনি এত প্রেমের, একটা গাছপালা, মানুষের দুঃখ কষ্ট তো তিনি সহ্য করতে পারতেন, একেবারে নিজের মতোই অনুভব করতেন। একটা পোকা গাছপালা, একটা গাছপালার ডালেও যদি কোনো আঘাত লাগতো, শ্রী শ্রী ঠাকুর ব্যথা পেতেন। একবার শ্রী শ্রী ঠাকুর বসে আছেন, ভক্তদের মধ্যে কেউ পাঠ করছেন, কোনো পুস্তক পাঠ করছেন। পুস্তকটা নিয়ে অনেক সময় অনেক মানুষ একটু ভাঁজ করে ফেলে না, শ্রী শ্রী ঠাকুর যেন চিৎকার করে উঠলেন, আরে আরে করলি কি, যেন তার পাঁজরটা ভেঙে গেল। একটা বই পড়ছেন, বইটাকে ভাঁজ করা হয়েছে, বইটা ঠিকমতো নেওয়া হয়নি, বইটার কোনো ঠিক করে ধরতে পারেনি, হয়তো বইটা তো ছিঁড়ে যাবে, এরকম কোনো অবস্থা হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের যেন পাঁজর ভেঙে যাচ্ছে, এইভাবে তিনি চিৎকার করে উঠলেন। এই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তা এই ধরনের যে যিনি প্রেমময়, তারই অনুসরণ করো। আমরা যদি তাকে অনুসরণ করি তাহলে আমরা মঙ্গলের অধিকারী হবই হব। আবার বলছেন, যিনি ছলে বলে কৌশলে যেমন করেই হোক না কেন সর্বভূতের মঙ্গল চেষ্টায় যত্নবান, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। এখানে একটা প্রশ্ন চলে আসে, ছলে বলে কৌশলে, তিনি আবার ছল বল কৌশল করবেন কেন? তিনি তো সহজ সরলভাবেই বলবেন, মঙ্গল তো সহজ সরলভাবেই করবেন। ছলে বলে কৌশলে আবার তিনি মঙ্গল করতে যাবেন কেন? প্রশ্ন হচ্ছে, অনেক সময় তিনি যদি সত্যি কথাটা বলেন আমরা হয়তো অবিশ্বাস করে ফেলতে পারি, সেই জন্য তিনি তার প্রয়োজনের কথা বলেন, তার প্রয়োজনে কাজে লাগান, লাগিয়ে আমাদের মঙ্গলের চেষ্টায় যত্নবান হন। যেমন শ্রী শ্রী ঠাকুর আছেন, কারো প্রয়োজন দেখলেন, কারো কোনো অসুবিধা, তিনি বললেন, হয়তো বললেন আমার একটু পেটে ব্যথা করছে, এটা একটু করতে পারবি কি, আমার এই কিছু প্রয়োজন, আমার 200 টাকা দরকার, একটু জোগাড় করে দে। জোগাড় করে নিয়ে এলেন দাদা, খুঁজিয়ে হন্তদন্ত হয়ে, তারপরে বললে না এখন এটা লাগবে না, তোর কাছেই রেখে দে, পরে নেব। তিনি এইভাবে মানুষকে রক্ষা করেন। তার কাজে নিযুক্ত হলে মানুষের যে কর্মফল, কর্মভোগ, সেটাও কিন্তু অনেক সময় সুকর্মে, সুব্যবস্থায় পরিবর্তন হয়। যেমন একটা শ্রী শ্রী ঠাকুর উদাহরণ দিচ্ছেন, এক দাদার গ্রহদোষ আছে, কর্মফল আছে, যে তাকে গৃহ ছাড়া হতে হবে, ঘর থেকে তাড়িয়ে দেবে, ছেলে মেয়ে বউকেও দেখবে না, তাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে কুকুরের মতো, গ্রীষ্মের রোদ, বর্ষার বৃষ্টি, শীতের ঠান্ডায়, এইভাবে তাকে দিন কাটিয়ে হয়তো ওই কুকুরে বিড়ালের মতোই মরতে হবে। সেই সময় সে হয়তো কোনো ক্রমে বাড়ির পাশে সৎসঙ্গ হচ্ছে, দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নেওয়ার পর ওই ঋত্বিক দাদা বললেন, আরে দাদা আপনি বাড়িতে কি করছেন, আপনার কি কাজ আছে, চলুন আমার সাথে একটু ঘুরবেন, আমার কি অনেক কাজ আছে, যাজন কাজে যেতে হবে। ওই দাদাও রাজি হয়ে গেলেন, ওই ঋত্বিক দাদার সাথে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাজন কাজে ব্যস্ত থাকলেন, বিভিন্ন গুরু ভাইদের বাড়িতে গেলেন, বিভিন্ন মন্দিরে গেলেন, ঘুরলেন, আনন্দ করেই কাটালেন। কিন্তু তার যে গৃহ ছাড়া হতে হবে সেই গ্রহদোষটা কিন্তু কেটে গেল। যেটা দুর্ভোগের ছিল সেটা কিন্তু তার আনন্দে কেটে গেল সেই সময়টা। তাই তিনি ছলে বলে কৌশলে এইভাবে মানুষের সর্বভূতের মঙ্গল চেষ্টায় তিনি যত্নবান। তাই আমরা যদি তার অনুসরণ করি তাহলে আমরা অবশ্যই মঙ্গলের অধিকারী হবই হব।
আবার বলছেন, যিনি কোনো প্রকারেও কাউকে দুঃখ দেন না, অথচ অসতের প্রশ্রয়ও দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। তিনি কখনোই কাউকে দুঃখ দেন না, আবার অসতের প্রশ্রয়ও দেন না। এর একটা সুন্দর উদাহরণ আমাদের আছে বাস্তব জীবনে। দেখি, আমাদের বর্তমান আচার্যদেবের কাছে এক দাদা গেছেন। এক দাদা গিয়ে তিনি বলছেন যে তিনি নেশা করেন, আর নেশা করেন বলে সংসারে সবাই তার বউ ছেলে নিয়ে পালিয়ে গেছে, কেউ নেই। আচার্যদেব তাকে কিন্তু কোনো ধমকি দিলেন না, কিছু বকলেন না। তিনি একটু বললেন, আরে দাদা, আপনি তো দধিচির কাজ করেছেন, এত বড় আত্মত্যাগ। তিনি কিন্তু কিছু বললেন না, দুঃখ দিলেন না। তিনি তাকে বলছেন, আপনি এত বড় আত্মত্যাগ করেছেন, দধিচির মতো কাজ করেছেন। আপনি জানেন দধিচি কী করেছিল? নিজের দেহ দিয়ে সে সংসারের কল্যাণ করেছে। আপনি তো তাই করছেন। আপনি দেখেন আপনার শরীর খারাপ হয়ে যাবে, লিভার যাবে, কিডনি যাবে, এগুলো সব জানেন। তা সত্ত্বেও আপনি কিন্তু সরকারের অনেক টাকা, এখান থেকে কত ইনকাম হয় জানেন? সেই ইনকাম বাড়াচ্ছেন, দেশের কত কাজ করছেন। উনি বুঝতে পারলেন। পরবর্তীকালে উনি এসব ছেড়ে দিলেন। আর আমাদের শ্রী শ্রী আচার্যদেব ওখানকার যে গুরু ভাই আছে তাদের বললেন ওকে নিয়ে গিয়ে কিছু ওই ডিপির কাজের সাথে যুক্ত করতে। তা এইভাবে যুক্ত করার ফলে দাদার সব ঠিক হলো, নেশা ছেড়ে গেল। আবার তারপরে বললেন শুধু ছেড়ে গেলে এখানেই শেষ না, ওর এই ছেলে বউ যে পালিয়েছে ওদেরও নিয়ে আসার ব্যবস্থা কর। আবার তিনি সুখে শান্তিতে থাকলেন। তিনি কোনো সময় তাই কাউকে দুঃখও দেন না, আবার অসতের প্রশ্রয় দেন না, তারই অনুসরণ করো, মঙ্গলের অধিকারী হবেই হবে। শ্রী শ্রী ঠাকুর সবসময় কিন্তু আমাদের এই কথাই বলেছেন। আর এটা থাকতে হবে আমাদের বিশ্বাস, আর এই বিশ্বাস থাকলেই সেটা হবে। শ্রী ঠাকুর বলছেন তার প্রতি যদি বিশ্বাস থাকে আমরা তাহলে সব কাজ কিন্তু করব, তাকে অনুসরণ করব। আর এই অনুসরণ করলেই কিন্তু আমরা মঙ্গলের অধিকারী হবই হব, মঙ্গলের পথে চলবই চলব। তাই পরম দয়ালের কাছে প্রার্থনা করি, প্রশ্ন আমার অস্ত যাক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই তার মনের মতো হয়ে উঠতে পারি। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার রানন্দিত জয়গুরু। জয়গুরু দাদা। ইষ্ট প্রসঙ্গ শুনলাম এতক্ষণ শ্রদ্ধেয় উত্তম কুমার মণ্ডল দাদার কাছে, যা সত্যি আমাদেরকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। এত সুন্দর চোখা চোখা এক একটা রেফারেন্স এবং উদাহরণ সহকারে প্রত্যেকটি স্তবক তিনি ভেঙে ভেঙে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। অতি সুন্দর, এত ভালো লেগেছে যা আমি ঠিক প্রকাশ করতে পারি না। তবে কিছু অনুভূতি হচ্ছে যে এত সুন্দরভাবে কখনো চিন্তা করিনি। দাদা এত সুন্দর বললেন, আমাদের কাছে অনেক সহজ হয়ে গেল বিষয়গুলো। সত্যি আমরা যদি পরম দয়ালকে অনুসরণ করি, তার কথা মতো চলি, আচার্য সান্নিধ্যে থেকে আচার্য নির্দেশকে পালন করি, বিনা বিচারে বিনা আপত্তিতে, আমরা যে মঙ্গলের অধিকারী হব এ বিষয়ে কোনো সন্দেহই নেই। আমাদের এই বিশ্বাস রাখতে হবে সকলকে, তাহলেই আমার মঙ্গল। খুব সুন্দর। পরম তার আতুল চরণের শ্রদ্ধা দাদার আমি সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এবং তার এত সুন্দর আলোচনার মধ্যে দিয়ে সময়ের যে তার সতর্কতা, যেটা 8:50, তিনি ঠিক কয়েক সেকেন্ড আগে তার বক্তব্য
শেষ